নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, প্রত্যেক দিনের মতনও আজকে চলে আসলাম রান্না করতে। আর আজকের আমি দুপুরে রান্না করছি শাক ভাজা, মাছের ঝাল, মাছের টক। তো আগে আমি ভাত হাঁড়িটা করে নিয়েছি, ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে। এখন আমি মাছের ঝাল করব, তাই আমি আগে উচ্ছাটা সোম দিয়ে নেব। এখন আমি কড়াতে প্রথম তেল দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমাদের বাড়ির উচ্ছা আমি এখানে কুচিয়ে লবণ মেখে রেখেছিলাম। এই উচ্ছাগুলো এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা বলেছিলে যে উচ্ছা তিতা কমানোর জন্য লবণ মেখে রাখতে, সেই জন্য আমি উচ্ছাতে লবণ মেখে রেখেছিলাম। আর এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, উচ্ছা সম্রানোর জন্য একটু বেশি তেল দিতে হয়, তাই আমি কড়াতে একটু বেশি তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকে দুপুরে কি কি রান্না করব সেই সব আনিস শাকগুলো আমি কুটে রেখেছি। এখন আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। উচ্ছে আর আলু দিয়ে মাছের ঝাল করব। এখন আমি উচ্ছাটা সম্রাচ্ছি। আর এখানে দেখো আমি আলু কুচে রেখেছি, আর তার সাথে করব মাছের টক। আর দেখো এখানে ভেড়ি আর আলু কুচে রেখেছি, মাছের টক করব। আর আমি শাক ভাজাটা আগে থেকে করে নিয়ে, দেখো এখানে আমার শাক ভাজাটা হয়ে গেছে। প্রত্যেক দিন কোনো না কোনো শাক আমি তুলে নিয়ে এসে ভাজা করে খাই। আর আমাদের এদিকে এখন কমলি শাকটা বেশি পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি কমলি শাকটা প্রত্যেক দিন তুলে নিয়ে এসে ভাজা করে খাই। তো আজকেরও সেরকম ভাজা করেছি। বন্ধুরা, অনেক দিদিভাই দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। তো এখন আমি কমেন্টগুলো বলছি। প্রথমে মেদিনীপুর থেকে RS দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদিভাই, তুমি কেমন আছো বলো, আর তোমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর পৌলমী দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদিভাই, তুমি কেমন আছো বলো, আর এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে। ডায়মন্ড হারবার থেকে রাজি দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দাদাভাই, তুমি কেমন আছো বলো, আর এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে। সাগর থেকে সুমন দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দাদাভাই, তুমি কেমন আছো বলো, আর তোমাদের ওদিকে চাষবাস হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। সুলেখা দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদিভাই, তুমি কেমন আছো বলো, আর তোমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। বর্ধমান থেকে একজন দাদাভাই, নাম জানি না, বারবার কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দাদাভাই, তুমি কেমন আছো বলো, আর তোমার নামটা অবশ্যই কমেন্ট করে বলবে। মাছের ঝালে আমি ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি। আর মাছের ঝালটা হয়ে গেলে তারপরে আমি টক রান্না করব। আর বন্ধুরা দেখো, মাছের ঝালটা দেখে মনে হয় খেতে খুব সুন্দর লাগবে। তোমরা বারবার বলো আমি তেল কম দিয়ে রান্না করি, তো আজকের একটু তেল বেশি দিয়েছি। বন্ধুরা, আমার সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি মাছের ঝালে জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, নদীর যে ট্যাংরা মাছগুলো পাওয়া যায়, ওগুলো একটু বেশি ঝাল দিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, আমার সব তরকারি হয়ে গেলে আটা দাবা আছে। আর বিকেলে রুটি খাবো। আর এই গরম উনানে একেবারে রুটি ভেজে নেব। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, মাছের ঝালটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে কড়াটা আমি ধুয়ে তারপর টক রান্না করব। আর বন্ধুরা দেখো, চচ্চড়ির রঙটা খুব সুন্দর হয়েছে, তো খেতে ভালো লাগবে। আর তোমরা কারা কারা নদীর ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। বন্ধুরা, এখানে মাছ আর যে ঢেঁড়স আর আলু আছে, এগুলো দিয়ে এখন আমি টক রান্না করব। আমার টক রান্না হয়ে গেলে গামলাতে আটা আছে, তারপরে আমি রুটি ভাজবো। তো
তো এখন আমি টক রান্না করব। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, টক রান্না করার জন্য শুকনো লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি, এখন আমি তেলেতে দিয়ে দিচ্ছি। তো এখন আমি সমড়া দিয়ে দিচ্ছি আর তার সাথে আনাজগুলো দিয়ে দিচ্ছি। আর লবণ এখন দিয়ে দিচ্ছি। আর আমার লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে তেলও আর একটু দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, টক রান্না করলে আমি একটু হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিই, তাই এখন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তার সাথে জলও দিয়ে দিচ্ছি। এখন আমি টকে ঢাকা দিয়ে দিচ্ছি, তো টকটা একটু ফুটুক আর তারপরে আমি মাছ দিয়ে দেব। আর বন্ধুরা, অনেকক্ষণ টকটা ফুটার পর এখন আমি ঢাকাটা খুলে দেখছি টকটা হয়েছে কিনা। আর বন্ধুরা দেখো, আমাদের এদিকে এই সময় বৃষ্টি এসেছে, তো কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো। আর বন্ধুরা, টকটা আমার হয়ে এসেছে, এখন আমি টকে লেবু দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, টকটা আমার হয়ে গেছে, এখন আমি টকটা নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, টকটা এখন আমি গামলাতে ঢেলে নিচ্ছি, তারপরে আমি কড়াটা ধুয়ে রুটি ভাজবো। বন্ধুরা, আমার তরকারি আর সব হয়ে গেছে, আমি গুছিয়ে দিয়ে এখন আমি রুটি ভাজছি। আর একটা রুটি বেলেছি, এই রুটিটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর এখন আমি আর একটা রুটি বেলে নিচ্ছি। আর বন্ধুরা, গরম উনানে রুটি ভাজলে রুটি ভাজাটা ভালো হয়, সেই জন্য উনানটা আর নিমাইনি। আর রান্না বান্নার পর আমি এখন রুটিটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই পুরো ভিডিওটা যারা যারা লাস্ট অবধি দেখলে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো।